চেজ অনলাইন লাইভ গেমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি লাইভ ম্যাচ নিয়ে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখা যাক আজকের অপোনেন্ট। আজকের অপোনেন্ট খুবই ভালো একজন অপোনেন্ট পেয়েছি, ফায়জুল নাম। সে ভারতীয় প্লেয়ার। তো খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি মুভ করেছি D4 এবং সে মুভ করেছে D5 পন। আমি E3 পন মুভ করলাম, তার এগেনস্টে সে মুভ করেছে F3 পন। তো যাই হোক, এরই মধ্যে আমি আমার কালো বিশপ ডেভেলপ করে নিলাম। সে পন মুভ করেই যাচ্ছে একের পর এক। আমি আমার নাইটটি ডেভেলপ করে নেব। তো সে প্রথমত আমাকে মনে হচ্ছে পন দিয়েই অ্যাটাক চালাবে। হ্যাঁ, সে আরেকটি পন মুভ করেছে। আমি আমার সাদা বিশপ ডেভেলপ করে নিলাম। তো দেখা যাক, খেলা খুবই ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে, কেননা তার রেটিং খুবই ভালো। আরেকটি পন মুভ করেছে সে। আমি এবার আমার আরেকটি যে নাইট রয়েছে সেই নাইটটি ডেভেলপ করে নেব। তাহলে মোটামুটি আমার ডেভেলপ শেষ। আচ্ছা, যে কথা বলছিলাম, 1139 রেটিং আছে তার। তো সে বেশ ভালো প্লেয়ার, এটা বলাই যায়। আশা করছি ম্যাচ ইন্টারেস্টিং হবে। তো আমি তাকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। সে কুইন মুভ করেছে, কুইনকে বের করে নিয়ে এসেছে। আমি এই অবস্থায় ক্যাসলিং এই মুহূর্তে করতে চাচ্ছি না। দেখা যাক আমি আর কি প্লে করতে পারি এই মুহূর্তে। যাই হোক, না, নাইট কোথাও সুবিধাজনক জায়গায় নাইটকে মুভ করানো যাচ্ছে না। অতএব দ্বিতীয় নাইটটিকে আমি মুভ করাবো, কারণ দ্বিতীয় নাইটটি একটি সেফ জায়গাতে তাকে মুভ করানো যাচ্ছে। আমি ইতিমধ্যে F ফাইলে আমার নাইটটিকে মুভ করালাম। সে কুইন মুভ করেছে। আমার মূলত সে আমার একটি পনকে অ্যাটাক করেছে কুইন দ্বারা। আমি তার সে পনটিকে ফ্রি ক্যাপচার করতে পারবে এই অবস্থাতে। তো আমি চাচ্ছি না সে আমার পনটিকে ক্যাপচার করুক। তাই আমি আমার রুকটি অথবা নাইট, না, আসলে তেমন কিছু একটা লাভ হয় না। তারপরও ক্যাপচার করে তার কুইনকে অ্যাটাক করলাম। সে আমার পন ক্যাপচার করুক, কারণ তার ওই ডি ফাইলের যে পনটি ছিল সেটা আমাকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছিল। আমি এখন সে আমার পনটি ক্যাপচার করে নিয়েছে ইতিমধ্যে। আমিও তার একটি পন ক্যাপচার করে নিয়েছি। আমি তাকে ফোর্ক অ্যাটাকের মাধ্যমে চেক দেব। নাইট দ্বারা ফোর্ক অ্যাটাকের মাধ্যমে চেক দিয়েছি। আমার আসলে এটাই পরিকল্পনা ছিল, আমি রুক ক্যাপচার করব। রুক ক্যাপচার করে নিলাম। এখন এই অবস্থাতে যেটা হবে সেটা হলো আমার নাইটকে সেখান থেকে জীবিত উদ্ধার করতে হবে, যেহেতু নাইট তার এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে এবং রুক ক্যাপচার করেছে। তো যাই হোক, এই অবস্থায় সে আমার নাইটকে অ্যাটাক করেছে তার সাদা বিশপ দ্বারা। আমি তার কুইনকে অ্যাটাক করলাম আমার রুক দ্বারা। এবার সে যদি আমার নাইট ক্যাপচার করে তাহলে আমি তার কুইন ক্যাপচার করব। আর আমি মোটামুটি শিওর যে সে নাইট ক্যাপচার এই মুহূর্তেই এখনই করবে না। তো যাই হোক, তো তার কুইন তো অবশ্যই এখান থেকে সরাতেই হবে, নইলে কুইন ক্যাপচার হয়ে যাবে। আর সে, যাই হোক, আমি পুনরায় আবার তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। সে, দেখা যাক, যেহেতু ভালো প্লেয়ার মাঝে মাঝে তার সাথে খেলা যাবে, এর জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। সে কুইন সরিয়ে নিয়েছে। আমি এই অবস্থাতে আমার নাইট দ্বারা আমি তার আরেকটি পন ক্যাপচার করে নেব। এখন ভাবার বিষয় হচ্ছে, আমি কি নাইট দ্বারা ক্যাপচারটি করব নাকি রুক দ্বারা করব। যেটা হয় তা হলো মনে হয়
নাইট দ্বারা করাটাই বেটার হবে, কেননা আমার নাইটটিকে ওখান থেকে বের করে নিয়ে আসা খুবই ইম্পর্টেন্ট। না, রোগ দ্বারা করি সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো, আমি রোগ দ্বারা যদি ক্যাপচার করি, তার নাইটকে আমি ক্যাপচার করার একটা, সে আমার নাইট ক্যাপচার করলে আমি তার নাইট ক্যাপচার করে নিলে সেই ক্ষেত্রে দেখা যাবে তার বিশপ ক্যাপচার করতে পারবো আমি। তো এই অবস্থাতে সে কী সিদ্ধান্ত নেয় এটাই দেখার বিষয়। তো যাই হোক, এখন সে তার কিংকে এগিয়ে নিয়ে এসেছে। আসলে আমার এই মুভটা অ্যাকচুয়ালি সঠিক হয়নি, মুভটা একটি ভুল মুভ হয়ে গেল। তারপরেও আমি চেষ্টা করব আমার নাইটকে বাঁচিয়ে আনার জন্য। এর জন্য আমি রুককে পিছিয়ে এনে আমি রুক দ্বারা কুইনকে আবার অ্যাটাক করব। তাকে কুইন বাঁচাতে হবে প্রথমে। আচ্ছা, কুইন সে বাঁচিয়ে নিয়েছে এবং আমি আর দেরি না করে আমি আমার নাইটকে নিয়ে আসি। আসলে নাইট দিয়েই আমার ক্যাপচার করলে আমার ভালো হতো সেই সময়। তো যাই হোক, আমি আপাতত নাইটকে বের করে এনে একটি চেক দিলাম কিংকে। তো কিং এখন সরাতে হবে, কিংকে সরিয়েছে। এখন আমি নেক্সট আমি কি করতে পারি একটু দেখতে হবে, কারণ প্লেয়ার যেহেতু ভালো, আমি আবার কুইনকে অ্যাটাক করেছি আমার নাইট দিয়ে। প্লেয়ার যেহেতু ভালো, অতএব করা যাবে না, বা কি বলে, না ভেবে চিনতে কোনো মুভ প্লে করা যাবে না। সেই ক্ষেত্রে দেখা যাক, কুইন তো তাকে সরাতেই হবে। হ্যাঁ, সে কুইন সরিয়েছে। দেখুন, আসলে আমি আরেকটি কাজ করতে পারি, সেটা হলো আসলে কুইন প্রথম দিকে বের করলে এরকম একটি সমস্যায় পড়তে হয়, একাধিক এটাকে পড়তে হয় কুইনকে নিয়ে। যাই হোক, সেটা কোনো বিষয় নয়। তো এখন যেটা হবে তা হলো, আমি যেটা করতে পারি, বিশপকে যদি আমি আমার সাদা বিশপ দ্বারা যদি কুইন এবং তার বিশপ দুটিকেই যদি আমি অ্যাটাক করি, হ্যাঁ অ্যাটাক করব। এখন তার কুইন অথবা বিশপ দুটি বেশ একটি থ্রেটের মধ্যে। ও শিট, সে তো আমার নাইট ক্যাপচার করে নিল। আসলে খেয়াল করিনি যে নাইটের যে প্রোটেকশন সেটা থাকছে না। যাই হোক, আমিও তার বিশপ ক্যাপচার করে নিলাম। এই ক্ষেত্রে দেখা যাক সে কি মুভ প্লে করে। এবার সে আমি যেটা প্ল্যান করেছিলাম সেটি করতে পারছি না, কারণ হচ্ছে সে তার নাইটকে কিংয়ের সামনে নিয়ে একটি প্রতিরক্ষা তৈরি করেছে। তো আমি এই অবস্থাতে কি করতে পারি, দেখুন, পাওয়ারের দিক বিবেচনা করলে পাওয়ার পিস আমি তার দুইটি ক্যাপচার করেছি, সে আমার একটি ক্যাপচার করেছে। পন সে একটি ক্যাপচার করেছে, আমি একটি ক্যাপচার করেছি। তো সেই ক্ষেত্রে খুব সাবধানে প্রতিটি মুভ প্লে করতে হবে। একটি ভুল সম্পূর্ণ ম্যাচকে বিপর্যয়ে ফেলে দিতে পারে। তো যাই হোক, আমি আমার বিশপকে দিয়ে আমি কুইনকে আবার অ্যাটাক করলাম বিশপ দ্বারা। তো যাই হোক, সে এখন আমার রুক অ্যাটাক করেছে, রুককে অ্যাটাক করেছে তার কুইন দ্বারা। আচ্ছা, কুইন দ্বারা রুককে যদি অ্যাটাক করে থাকে তাহলে রুককে আমার অবশ্যই বাঁচাতে হবে। এই অবস্থায় আমি এখন পিছিয়ে আসা ছাড়া আমার কোনো উপায় নেই। ঠিক আছে, এবার দেখা যাক। তো পরবর্তীতে সে আমার আরেকটি পন্ড ক্যাপচার করেছে এবং একই সাথে রুক অ্যাটাক করেছে। তো আমি যেটা করব, আমি আমার রুককে কিংয়ের কাছে যদি নিয়ে চলে আসি তাহলে আমার ক্যাসলিংটি আর থাকছে না। অতএব আমি বিশপ দ্বারা আমি কুইনকে অ্যাটাক করব।
বিশপ দ্বারা কুইনকে অ্যাটাক করলে যেটা হবে, আমার ক্যাসলিং অপশনটা আমার থেকে যাবে। তো যাই হোক, এই অবস্থায় দেখা যাক সে কি সিদ্ধান্ত গ্রহণ করে। এবার কুইনকে তো সরাতেই হবে ওখান থেকে, এর কোনো বিকল্প নেই। কুইন এখানে সরে গিয়েছে, কুইন সরে গিয়েছে। এখন এই মুহূর্তে আমি আর তেমন কিছু করতে পারছি না, ক্যাসলিংটাও করতে পারছি না, কারণ ক্যাসলিংয়ের যে ঘরটি সেটি কুইনের চেকে আছে, অতএব সেখানে আমার কিং যেতে পারবে না। অতএব কুইনকে আমি অ্যাটাক করব আমার আরেকটি পণ দ্বারা। হ্যাঁ, আমি আমার এইস ফাইলের পণটিকে 2 ধাপ উপরে দিয়ে এগিয়ে দিয়ে আর কি কুইনকে অ্যাটাক করলাম। এবার এই ফাইল থেকে, অর্থাৎ জি ফাইল থেকে কুইনকে সরতেই হবে, আর এটা আমার জন্য খুবই প্রয়োজন, কারণ জি ফাইলের থেকে কুইন সরে গিয়েছে। এবার আমি ক্যাসলিং করে নিতে পারবো, এবং আমি ক্যাসলিং করব। আমি জানি আমি ক্যাসলিং করা মাত্রই সে আমাকে একটি চেক দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সে আমার ওই যে পণ যেটি বলেছিলাম আর কি, সে আমার পণ ক্যাপচার করে নিয়েছে। তো যাই হোক, সে কুইন দিয়ে খুব বেশি মানে মুভ প্লে করছে। এটা তার জন্য লাভজনকও হতে পারে, আবার এটা ক্ষতির কারণও হলেও হতে পারে। যাই হোক, আমি আমার সাদা বিশপকে সরিয়ে নিলাম। এই মুহূর্তে দেখা যাক সে কি করে। দেখুন, সে যথেষ্ট ভালো প্লেয়ার, এতে কোনো সন্দেহ নেই। তবে আমার কাছে মনে হচ্ছে যেন সে চেক দিয়েছে আমাকে। আমার বিশপকে দিয়ে চেকটি আবার রক্ষা করতে হবে। আমি চেক রক্ষা করলাম, মানে ফেরালাম। তো যাই হোক, আমার সাদা বিশপ দ্বারা চেক ফেরালাম। আমি একই সাথে আমার আরেকটি পণকে, আমি ই ফাইলের পণটিকে এক ধাপ এগিয়ে দেওয়ার মাধ্যমে আমি তার কুইনকে ডিসকভারি অ্যাটাক যেটাকে বলে আর কি, সেটি করলাম। এখন দেখা যাক সে কি। তবে আমি শিওর সে এই সমস্ত সাধারণ ট্রিক ট্র্যাপে তাকে ফালানো খুব কঠিন, হয় যে সে সরিয়ে নিয়ে গেছে অটোমেটিক অলরেডি। সে তার কুইনকে সেফ জোনে নিয়ে গিয়েছে। তো যাই হোক, এই অবস্থাতে আমি আবার অন্য কিছু করতে হবে, ভাবতে হবে কি করা যায়। আমি আরেকটি পণকে, ডি ফাইলে থাকা পণটিকে আরেক ধাপ এগিয়ে দিয়ে আমি তার একটি পণকে অ্যাটাক করব। দেখা যাক সে কি করে। তো আমার মনে হচ্ছে সে এটাকে স্কিপ করবে, সে ক্যাপচার হয়তো বা করবে না। না করলে দেখুন, সে হয়তো বা ক্যাপচারটা করবে না, কেননা সে তো মোটামুটি প্লেয়ার ভালো। আমি যা ভেবেছিলাম তাই, সে ক্যাপচারটা করেনি। এবার আমাকে যেটা করতে হবে সেটি হলো, আমিও একই পন্থা অবলম্বন করব কিনা সেটা আমাকে ভাবতে হবে, বা এই মুহূর্তে আমার আর কি করা উচিত সেটাকেও ভাবতে হবে। আমি আরেকটি পণকে মুভ করে আমি তার সেই পণটিকে আবার চ্যালেঞ্জ জানালাম, কারণ পণটিকে ওখান থেকে সরানো আমার খুবই জরুরি। যাই হোক, আমি এটিকে ক্যাপচার করে নেব। আমি রুক দ্বারা ক্যাপচার করে আমি তার কুইনকে অ্যাটাক করব, এটাই আমার প্ল্যান ছিল। যাই হোক, তা আমি করেছি। তাকে কুইন সরাতেই হবে, এখন কোনো উপায় নেই এছাড়া। এবার যাই হোক, দেখি আমরা একটু অপেক্ষা করি। সে তার কুইনকে আমার আরেকটি যে বিশপ রয়েছে, সাদা বিশপ, তার কাছে নিয়ে গিয়েছে। তো এই অবস্থাতে আমি আমার নাইট দ্বারা যদি
কুইনকে অ্যাটাক করি, তাহলে কুইনের যাওয়ার জায়গা আছে, কিন্তু তারপরও আমার কিং এর এত কাছাকাছি তার কুইন থাকাটা অ্যাকচুয়ালি আমার জন্য খুব একটা মানে আমার জন্য খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি আমার নাইটকে তো আমি আসলে বিপদে ফেলে দিলাম। সে তার বিশপ বের করে এনে আমাকে মূলত চেকমেট করতে যাচ্ছে সে। তো যাই হোক, আমার নাইটকে সে ক্যাপচার করেনি। এটা আমি আমার চেকটিকে বাঁচানোর জন্য আমি আমার কিংকে এক ধাপ পিছিয়ে নিলাম। এবার দেখা যাক, সে হয়তো আমার নাইটটি ক্যাপচার করে নেবে, কিন্তু অ্যাকচুয়ালি এখন দেখুন, আসলে আমার কিন্তু এই মুভটি প্লে করা খুব বেশি বুদ্ধিমত্তার কাজ হয়নি বলে আমার মনে হয়, কেননা সে খুব সহজেই পণ দ্বারা আমার নাইটটিকে ক্যাপচার করে নিতে পারতো, এখনও পারে, বাট কেন সে নিচ্ছে না এটাই হলো বিষয়। সে চেকমেট করার কথা ভাবছে, কিন্তু সে পারছে না সেটা করতে। তো যাই হোক, আমি আমার নাইটকে আগে বাঁচানো দরকার, আমার নাইটকে বাঁচানো খুবই প্রয়োজন, কারণ এখানে আমার নাইট শুধু আমি বিনামূল্যে আমার নাইটকে তাকে গিফট করতে পারি না। আমি নাইটকে কোন ফাইলে নেব, অ্যাকচুয়ালি তার কালো বিশপের জন্য আমি দুইটি জায়গাতে যেতে পারছি না, দুইটি ঘরে যেতে পারছি না। তো আমাকে আগের জায়গাতেই ফিরে আসতে হবে। অতএব আমার যাই হোক, আমার ভুলটি আমি কিছুটা সংশোধন করে নিতে পেরেছি। তবে সে যেটি প্ল্যান করেছিল সেটি হলো, সে আমাকে বিশপ এবং কুইন দ্বারা চেকমেট করবে। তা হবে না, কারণ সেখানে আমার যথেষ্ট সুরক্ষা আছে। তো এখানে সে তার নাইটকে আরেকটি নাইট ডেভেলপ করেছে। আমি তার নাইটকে উদ্দেশ্য আমাকে চেকমেট করবে সে। যাই হোক, আমি তার নাইটকে কি করা যায় সেটা ভাবতে হবে। এবার আমি আমার কি করব সেটা খুবই চিন্তা ভাবনা করে আমাকে মুভ প্লে করতে হবে, নয়তো বিপত্তি এবং বিপদ হতে পারে। সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি তা হলো, আমি তো আমার নাইটকে আবার মুভ করলাম, করার মাধ্যমে আমি তার কালো বিশপকে অ্যাটাক করলাম। এখন তাকে তার কালো বিশপ ওখান থেকে সরাতে হবে। এখন দেখা যাক সে কি প্ল্যান করে। দেখুন, ম্যাচ কিন্তু খুবই ইন্টারেস্টিং ম্যাচ। আমি প্রথমেই বলেছিলাম ম্যাচ খুব প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবে, কেননা তার রেটিং খুবই ভালো। সে একদম ভালোই এই পর্যন্ত প্লে করে আসছে, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, এখন আমাকে যেটা করতে হবে তা হলো, সে তো তার কালো বিশপ সরিয়ে নিল, সে তো বুঝতে পড়ে গিয়েছে যে আমি তার বিশপকে অ্যাটাক করেছি, এটা দেখাই যাচ্ছিল। আমার উদ্দেশ্য ছিল তার বিশপকে এখান থেকে কিছুটা মানে এই ফাইল থেকে সরিয়ে নেওয়া, কিন্তু ব্যাপার হচ্ছে সে কিন্তু তার নিয়ন্ত্রণের যে ঘরটি, যেটি নিয়ন্ত্রণ করা প্রয়োজন তার কুইন দ্বারা আমাকে চেকমেট করার জন্য, সেটিকে এখনো নিয়ন্ত্রণে রেখেছে। যেহেতু আমি তাহলে তার নাইট অ্যাটাক করব, আমার পণ দ্বারা নাইটকে অ্যাটাক করা প্রয়োজন, কেননা নাইটকে তাকে অ্যাটাক না করলে এখন আমার হচ্ছে না। যাই হোক, আশা করি দেখা যাক এবার সে কি করে। সে তো নাইট মুভ করবে এটা নিশ্চিত।
কিন্তু কোথায় মুভ করবে এটাই হলো দেখার বিষয়। হ্যাঁ, সে নাইটকে সেফ জোনে নিয়ে চলে গেছে আবার। তো এই অবস্থায় আমি আমার আরেকটি পণ দ্বারা আমি যদি তার পণকে, হ্যাঁ আমি তার একটি পণকে অ্যাটাক করেছি। উদ্দেশ্য আসলে তার পণ ক্যাপচার করা নয়, হ্যাঁ আমি তার নাইট ক্যাপচার করা হচ্ছে আমার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, এই অবস্থাতে দেখুন সে এবার সে কি মুভ প্লে করে এটাই হচ্ছে দেখার বিষয়। তো যাই হোক, আমার ট্র্যাপে সে ফেসে গিয়েছে। হ্যাঁ, সে যেটা ভেবেছিলাম বিশপের সাপোর্টে সে আমাকে একটা চেক দিয়েছে, আমাকে সরতেই হবে এখান থেকে। কুইন দ্বারা চেক দিয়েছে, আমি উপরে চলে যাব, আমি কালো ঘরে কোনোভাবেই যাব না, কেন তার কালো বিশপ আছে। তো এই অবস্থায় দেখা যাক সে এখন কি মুভ প্লে করে। তবে তার দিকে মনে হয় বিপদ এগিয়ে আসছে, কেননা আমি তার কুইনকে আমার কুইন দ্বারা আবার চেক দিয়েছে। এবার আর রক্ষা নেই কুইন। সে কিন্তু আমার কুইন দ্বারা আমি তাকে যদি রুক দ্বারা যদি চেকটি ফেরাই তাহলে সে বিশপের সাপোর্টে সে আমাকে আবার চেক দিয়ে দিবে এবং চেক মেট হয়ে যাবে। যাই হোক, এটা করা যাবে না। এখানে সব থেকে ভালো অপশন হলো আমার বিশপ দ্বারা তার কুইনকে ক্যাপচার করা। যাই হোক, এটা কিন্তু তার অনেক বড় একটি ভুল ছিল, সে দেখতে পায়নি। তো যাই হোক, এখন সে আমাকে মেসেজ করেছে আবার আরেকটি ম্যাচ খেলার জন্য, বাট আমি এখন এই ম্যাচটি শেষ করতে চাচ্ছি। আমার হাতে এই মুহূর্তে সময় নেই, তবে আমি পরে খেলবো। আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। যাই হোক, এই অবস্থাতে সে আমাকে আরেকটি চেক প্রোভাইড করেছে তার আরেকটি রুক দ্বারা। তো আমি তার চেকটিকে অবশ্যই ফেরাবো, কেননা চেক না ফেরালে আমার এই মুহূর্তে, যাই হোক, আমি চেক ফেরানোর জন্য আমাকে মুভই করতে হবে। কেননা এখানে মুভ যদি আমি না করি তাহলে সে আবার পুনরায় আরেকটি সমস্যা, মানে আরেকটি চেক দেওয়ার একটি সুযোগ পাবে। আমি তাকে সেই সুযোগ দেব না আরেকটি চেক দেওয়ার। যদিও এখনও সে আমাকে একটি চেক দিতে পারে তার নাইট দ্বারা, বাট ওকে, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। যাই হোক, পরে তার সাথে আবার ম্যাচ খেলা যাবে। সে আমাকে আরেকটি চেক দিয়েছে তার রুক দ্বারা। এটা যদিও বোকামি ছিল, কেননা অ্যাকচুয়ালি সে তার রুক হারাবে এই অবস্থাতে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি এখন যেটা করব তা হলো, এখানে আর সে তার কালো বিশপ দিয়ে আমাকে আহামরি আর কিছু করতে পারবে না। অতএব সে থাক তার জায়গাতে, আমি অন্য কিছু প্ল্যান করি। তো অন্য কিছু বলতে আমি যেটা করব তা হলো, আমার নাইটকে কোথায় মুভ করালে ভালো হয়। দেখুন, আমি যদি এখন পাওয়ার এক্সচেঞ্জ করি আমার খুব বেশি একটা সমস্যা হবে না। হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সে সেটাই করেছে। আমি তার নাইট দ্বারা আমাকে একটি চেক প্রোভাইড করেছে। তো আমি এবার যেটা করব তা হলো, আমি মাঝখানের সাদা ঘরে চলে যাব। একই সাথে আমি তার নাইটকে অ্যাটাক করেছি, তার নাইটকে এখান থেকে সরাতেই হবে। নাইটকে না সরালে তার নাইট নিশ্চিতভাবে ক্যাপচার হয়ে যাবে। তো যাই হোক, এবার সে একটি সমস্যায় পড়েছে বলে আমার মনে হচ্ছে। আসলে সমস্যাটা সে নিজেই সৃষ্টি করেছে। তার কুইন দিয়ে এত আন্ডার এস্টিমেট করে খেলাটা ঠিক হয়নি। যাই হোক, সে তার নাইটকে বাঁচাতে সক্ষম হয়েছে বলে আমার মনে হচ্ছে। বাট এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, আমি
নাইট মুভ করে আসলে তার তেমন কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। তো যাই হোক, আমি নাইট দ্বারা তার বিশপ এবং পনটিকে একই সাথে অ্যাটাক করব। সে আমার ও সে ফোর্ক অ্যাটাক করেছে, আমি খেয়ালই করিনি। যাই হোক, কিচ্ছু করার নেই, এটাই হওয়াটা খুবই স্বাভাবিক ছিল। আমি আমার কিংকে সরাতে হবে এবং আমার রুক অলরেডি সে ক্যাপচার করে নেবে, এতে কোনো ভুল নেই। সে আমার রুক ক্যাপচার করবে এখন, হ্যাঁ করেছে। আমি তার বিশপ ক্যাপচার করে নেব, কারণ এক্সচেঞ্জ করাটাই আমার জন্য ভালো হবে। এবং সে আমার নাইট ক্যাপচার করে নিয়েছে, আমি তার নাইট ক্যাপচার করে নেব সাদা বিশপ দ্বারা। এবার সে তার পন এক ধাপ মুভ করেছে, আমি পনকে কিং দ্বারা ক্যাপচার করব এবং সাথে ডিসকভারি চেক দেব। আমি তার আরেকটি পন সাদা বিশপ দ্বারা ক্যাপচার করে নিলাম। এখন তার পরাজয় নিশ্চিত। এখন এই গেম তার হাত থেকে বেরিয়ে গেছে ইতিমধ্যে, তারপরেও সে খেলা চালিয়ে যাচ্ছে যেহেতু। তো ঠিক আছে, আমি তাহলে এখন যেটা করব তা হলো আমি আমার কুইন মুভ করব, উদ্দেশ্য তার পনগুলোকে ক্যাপচার করা। আমি এখন তার পনগুলোকে ক্যাপচার করব। আমি আমার কিং নিয়ে আমি এগিয়ে যাব। আমি আমার কিংকে মুভ করি, হ্যাঁ কিং মুভ করব। সে এখন কি মুভ করে সেটাই দেখার বিষয়। আমি আমার কিংকে আরেক ধাপ উপরে নিয়ে চলে যাব। এবার আর তার কিং আর আমার আশেপাশে আসতে পারবে না। এবার যেটা হবে সেটা হলো নিশ্চিত সে চেকমেট হবে। আমি আমার পন ম্যাচুইট করার উদ্দেশ্যে এদিক থেকে, হ্যাঁ সে কুইট করেছে গেম থেকে। আসলে এটাই হবার ছিল। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।